সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। এবার অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন সহ মাইক্রোবাসের সব যাত্রী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বনপাড়া হাটি কুমরুল সড়কের তরমুজ পাম্প এলাকায়। কুষ্টিয়া থেকে ঢাকামুখী একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর ঘটনা ঘটে। দ্রুতগামী ট্রাকের প্রচণ্ড ধাক্কায় মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ৫ জন। পরে হাসপাতালে নেওয়া হলে আরও ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৬ জন নারী, ১ জন পুরুষ এবং ১ জন চালক। যেটি মাইক্রোবাস এবং ঢাকা থেকে ফেরত একটি ট্রাক, দুটোর মুখোমুখি সংঘর্ষে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এই দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই ৫ জন ব্যক্তি মারা যান, যাদের মধ্যে ৫ জন ছিলেন নারী আর হসপিটালে ১ জন মারা যান, যিনি ছিলেন পুরুষ। এবং গাড়িতে অন্য যে ২ জন ছিলেন তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। ৬ জন আর একজনের একটু আছে, ড্রাইভারটা একটু লড়াচড়া করার সম্ভাবনা নাই। মাইক্রোবাসে থাকা যাত্রীরা পরস্পরের আত্মীয়। সিরাজগঞ্জে অসুস্থ আত্মীয়কে দেখতে তারা কুষ্টিয়া ও মেহেরপুর থেকে মাইক্রোবাসে রওনা হয় বলে জানায় পুলিশ সুপার। একই পরিবারের বলে মনে হচ্ছে। তাদের মানে পারিবারিক জিনিসপত্র যেহেতু আছে, লাউ তাও যে পারিবারিক জিনিসপত্র আছে, আমরা লেবু এইসব জিনিসের আলামত দেখে মনে হচ্ছে একই পরিবারের লোক। তাদের সাথে হাসপাতালে একটু সুস্থ হলে কথা বললে আমরা জানবো। আমরা জেলা পুলিশ থেকে অ্যাম্বুলেন্স দিছি তাদেরকে হাসপাতালে, আমরা জেলা পুলিশ থেকে অ্যাম্বুলেন্স পাঠাইছি। তাদের যদি উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো দরকার হয়, অন্য কোথাও পাঠানো হয়, জেলা পুলিশের অ্যাম্বুলেন্সে তাদেরকে নিয়ে যাবে একটু পরেই। থ্যাংক ইউ। আহত হাসপাতালে ৩ জন আর ৬ জন মারা গেছে। এলাকাবাসী বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। নিরাপদ সড়কের দাবিতে আবারও প্রশ্ন উঠেছে, কার গাফিলতিতে হারিয়ে গেল এতগুলো প্রাণ? তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।